গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভাইরাল এআই 3D ফটোগুলো দিয়ে কিভাবে আপনারা ভিডিও জেনারেট করবেন, যেটা আপনারা প্রিভিউতে দেখলেন। এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। আমরা তো এই ধরনের 3D ফটো সবাই বানিয়ে আপলোড করছি এবং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এবং এখন কিন্তু আরো একটা নতুন ট্রেন্ড এসেছে যেটা ভিডিও জেনারেট করছে। তো আপনিও কিন্তু খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে আপনার একটা পছন্দের ছবি দিয়ে, শুধুমাত্র একটা নর্মাল ছবি দিয়ে আপনি এরকম একটা ভিডিও জেনারেট করে নিতে পারবেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকে এই টাইপের ভিডিওগুলো সেন্ড করে বলছিলেন যে এই ধরনের ভিডিও কিভাবে জেনারেট করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের 3D ফটোগুলো দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো জেনারেট করার জন্য বা এডিটিং করার জন্য প্রথমে আপনাদেরকে আপনার একটা পছন্দের ফটো সিলেক্ট করে এই ধরনের 3D ফটো জেনারেট করতে হবে। আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম, বাট এই ভিডিওটাও তো আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি কি করবেন, আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। দেন আপনি জেমিনি লিখে সার্চ করবেন বা এআই স্টুডিও লিখে সার্চ করবেন। আমরা এখানে অ্যাপ্লিকেশনটা ইউজ করছি এআই স্টুডিওর। এই অ্যাপ্লিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। এরপর দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করছে। আপনাদেরকে ট্রাই ন্যানো বেনানা এটার উপরে ক্লিক করতে হবে। এই টুলসটা ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে আপনাদেরকে পছন্দের একটা ফটো সিলেক্ট করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপলোড ফাইল এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেস শো করবে। মিডিয়া অপশানে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর দেখবেন আপনার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে এখানে শো করবে। আপনি যে ফটোটা দিয়ে এডিটিংটা করতে চান জাস্ট ওই ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার একটা পছন্দের ফটো সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপর আপনাদেরকে এই টেক্সটটাকে কাট করতে হবে। এটাকে কাট করে দিবেন। তারপর এখানে আপনাকে একটা প্রম্পট টাইপ করতে হবে। প্রম্পটটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই প্রম্পটটা আপনাকে টাইপ করতে হবে। দেন অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখবেন আপনার ফটোটা এডিটিং হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনার ফটোটা একদম হাই কোয়ালিটিভাবে একদম দারুণভাবে আপনার কিন্তু এডিটিং হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে এসেছে। এরপর যদি আপনি ফটোয় কিছু চেঞ্জ করতে চান সেটা আপনি লিখে এখানে অ্যারোতে ক্লিক করে দেবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে আমাদের ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এরপর এই ফটোটাকে ডাউনলোড করার জন্য কী করবেন, উপরে ডাউনলোড আইকন রয়েছে, এই যে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ফেসটা একদম রিয়েল চলে এসেছে এবং কিন্তু এখানে স্ট্যাচুটাও কিন্তু হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর এরপর ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য আপনারা দুটো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো ইউজ করতে পারেন। হ্যালিও এআই ইউজ করতে পারেন বা এখান থেকে পিক্সভার্স এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। তো আমরা এটাকে ইউজ করছি। এটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকমের ইন্টারফেস শো করবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম অপশান চলে আসতে পারে। তো এগুলোকে কাট করে দেবেন। কাট করার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট শো করছে। আপনি চাইলে আপনার ফটোটা দিয়ে টেমপ্লেট ইউজ করে আপনার ভিডিওটাকে এডিটিং করতে পারেন ফটো দিয়ে। তো আমরা কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তারপর এখানে আপলোড ইমেজ এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনার এখানে কিন্তু ফাইল শো করবে। এই যে ফাইলগুলো শো করছে, আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন। আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনাকে একটা প্রম্পট টাইপ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এই প্রম্পটটা টাইপ করে দিলাম। এরপর ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো। ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে কিছুক্ষণ লোডিং হবে। দেন আপনার ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে চলে আসবে। এরপর আপনি যদি এখানে মি অপশানে ক্লিক করেন বা আপনার প্রোফাইলে ক্লিক করেন দেখবেন আপনার এখানে ভিডিওটা শো করছে। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে কতটা ফাস্টভাবে আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এরপর এই ভিডিওটাকে সেভ করার জন্য এই যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। জিআইএফ হিসাবে ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে আপনি MP4 ডাউনলোড করতে পারবেন। তো আমরা MP4 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাবেন এখানে কিন্তু আপনার এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি টেমপ্লেটগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। হোম পেজে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার ফটোটাকে ভিডিওতে জেনারেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ট্রেন্ডিং। তো এটার উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শো করেছে। তো আমরা এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে কী করতে হবে, এই যে এটার উপরে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখবেন অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার পছন্দের ফটোটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে একটা নর্মাল ফটো সিলেক্ট করছি। আমি এই ফটোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এরপর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথম স্টেপ আমাদের নর্মাল ফটোটা সিলেক্ট করেছিলাম, প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর দ্বিতীয় স্টেপে চলে গেছে, দ্বিতীয় স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এরপর তৃতীয় স্টেপে চলে এসেছে, মানে এটা করলে কি হবে, টেমপ্লেট ইউজ করলে কি হবে, আপনাদেরকে শুধুমাত্র অরিজিনাল ফটোটাকে অ্যাড করতে হবে বা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার এডিটিং হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তৃতীয় স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 4 স্টেপ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন তৃতীয় স্টেপে কি হয়েছে, আমাদের এরকমভাবে 3D ফটোটা জেনারেট হয়ে গেছে। আপনাদেরকে আর ন্যানো ব্যানানা দিয়ে জেনারেট করতে হবে না, এখান থেকেই কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন 4 স্টেপটা চলছে গাইজ। দেখতে পাচ্ছেন আমাদের 4 স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি ভিউ করে দেখতে পারেন, ওই যে উপরে ভিউ অপশন চলে এসেছে, এখান থেকে আপনি দেখতে পারেন বা এখান থেকে আপনি ক্লিক করবেন, যেটার উপরে ক্লিক করবেন, ভিডিওটা ক্লিক করার সাথে সাথে দেখবেন কত সুন্দরভাবে একদম চমৎকারভাবে ফ্রিতে কিন্তু আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আপনি জেনারেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুলভাবে এডিটিংটা হয়ে গেছে। শুধুমাত্র অরিজিনাল ছবিটা আমি আপলোড করেছি, আমাদেরকে এরকম একটা ভিডিওতে অ্যাড করে দিয়েছে বা এডিটিং করে দিয়েছে। তো এরপর আপনাদেরকে উপরে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে MP4 ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল একটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।